আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমত ভালো আছি। যাক। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদেরকেও আল্লাহ খুব ভালো রেখেছে। জি, তো আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। মোহাম্মদ আনিসুর রহমান, জি। সুন্দর একটি নাম আপনার, জি অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে জি একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে জি এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে জি। আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। জি 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 এটা কিন্তু আসলে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো যেহেতু এটা একটি জামাত ইসলামের অফিস, সেজন্য আপনাদের সঙ্গে একটু কথা বলতেছি যে আমরা বিগত 17 বছর জি শেখ হাসিনার আমলে দেখেছি জামাত ইসলাম এবং বিএনপি জি দুই যমজ ভাই হিসাবেই ছিল, জি। যেটা আমরা দেশের মানুষ জানতে পারছিলাম। জি, জি। তো এখন যে বর্তমান যেটা দেখতে পারতেছি আমরা, যে আসলেই সে যমজ ভাই নয়, দেখতেছি আমরা প্রতিনিয়ত দেখতেছি একটু গন্ডগোল হচ্ছে বা মারামারি হচ্ছে। এটা আসলে কিসের কারণে হচ্ছে? কেন আপনারা ভাই ভাই মিল থাকতে পারলেন না? ও আচ্ছা, জি। ধন্যবাদ আপনাকে। আসলে মূলত 2001 সালে যখন এই বিএনপি জামাত জোটে ছিল, 4 দলীয় ঐক্য জোট, জি তখন তারা সমঝোতা এবং একতার মাধ্যমেই তখন সংসদ নির্বাচন হয়েছে। জি বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা জোটবদ্ধ 6 সাল পর্যন্তই ছিলাম। জি। তারপরে জোট থেকে ভেঙে যায়, জোটের মধ্যে ছিল না। আর আওয়ামী শাসন আমলে আমাদের জামাত ইসলামের প্রায় 9 থেকে 11 জন মানে নেতৃবৃন্দ, জি মানে তারা বিনা অপরাধে তাদেরকে দণ্ডনীয় করে তাদেরকে ফাঁসি দেওয়া হয় জি। এবং তারা মৃত্যুবরণ করেন। জি যার কারণে আমরা এই বাংলাদেশ জামাত ইসলাম বৃহত্তর একটা সংগঠন, ইসলামী সংগঠন, রাজনৈতিক দল। এটা আমরা আমাদের মানে কেন্দ্র থেকে জি নির্দেশনা যে আমাদের প্রকৃতপক্ষে দল করতে হলে আমাদের আলাদাভাবে বিভক্ত হওয়া লাগবে। জি তো একটি মায়ের যখন 2-3টে সন্তান হয়, তারা আলাদা আলাদা হয়ে থাকে। জি তা আমরা তখন জোট থেকে 6 সাল পর থেকে, আমরা জোট ভেঙে যাওয়ার পর থেকে আমরা এককভাবে এই সংগঠনটি পরিচালনা হয়ে আসতেছে জি জি এবং বাংলাদেশের স্বনামধন্য একটি দল। জি আমরা এখন বর্তমানে 2024 সালে সরকার পতনের পর থেকে আমাদের দলটি মোটামুটি বাংলাদেশের সকল মানে জি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত এই দলটি বিস্তারিত লাভ করেছে জি এবং জনগণের মধ্যে বিস্তার লাভ করেছে। জি জি আমি আশা করি আমাদের এই বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি যে আগে ভাই ভাই ছিল, এখন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ফাসাদ নেই। আমরা সহনশীলতাভাবে কাজ করে চালিয়ে যাচ্ছি এবং আমরা বর্তমানে আলাদাভাবে দল করে আমরা আরও কিছু দলকে, আমরা ইসলামী দলকে একত্রিত করে নিয়ে আমরা আলাদা জোটবদ্ধ হয়েছি। বর্তমান 2026 সালে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, জি জি এটা আমরা আলাদাভাবে নির্বাচনে যাচ্ছি ইনশাল্লাহ। জি এবং গোটা বাংলাদেশের আপামর জনতা, সকল ধর্মের লোক, বর্ণের লোক জি আমাদেরকে সমর্থন করেছেন এবং ভোট দেওয়ার অঙ্গীকারাবদ্ধ করেছে। জি আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম সহ 11 দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী লাভ করবে, আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথাগুলি বলার জন্য। তো যেহেতু আপনি খুব চমৎকার করে কথাগুলি বলতেছেন, সেই জন্য আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে জনাব তারেক রহমান একটি আপনাদের ব্যাপারে অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে আপনারা নিরীহ মা বোনদের বাসায় গিয়ে আপনারা নাকি ওখানে জান্নাতের টিকিট বিক্রি করতেছেন এবং আপনারা মুনাফিকি করতেছেন এবং শিরকি করতেছেন। তো আমি জানতে চাচ্ছি যে আসলে কেনই আপনারা এই মুনাফিকি করতেছেন বা এই জান্নাতের টিকিটটি আপনারা কোথায় পেলেন? ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। জনাব তারেক রহমান সাহেব ভাই, উনি আমাদের মুসলমান জাতি ভাই। জি আমরা কখনো ওনাকে খারাপ চোখে দেখি না, আমরা ভালোবাসি। ওনার বাবা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জি এবং বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তাকে আল্লাহ জান্নাত বেশ করুক। জি জনাব তারেক রহমান ভাইকে আরও সুন্দর সাহস নিয়ে ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। কিন্তু যিনি কথা বলেছেন যে জান্নাতের টিকিট বেচা, জি এটা মূলত জান্নাতের টিকিট একমাত্র আল্লাহর হাতে, কোনো জি। মানুষের হাতে নয়, কেউ দিতেও পারবে না। জি তার আমলের বিনিময়ে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিট দিবেন আশা করি। তো উনি হয়তো ভুল বুঝেছেন, যার কারণে হয়তো এই কথাগুলো বলছেন। আর মূলত আমাদের কোনো দলীয় লোক, কোনো লোক বা এ ধরনের কোনো জান্নাতের টিকিট কেউ বিক্রি করতে পারে না, এটা সব আল্লাহ তাআলার হাতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে এবং অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন। আমি কিন্তু এর জন্য আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি আসলে একজন সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আশা করি আমাদের আরও সুন্দর সুন্দর দিয়ে আমাদেরকে সুযোগ করে দেবেন এবং গোটা বাংলাদেশ যেন
সকল আপামর জনতার সুখে শান্তিতে থাকে এবং নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে হয়। আমরা সবাইকে সহনশীলতা এবং স্বাগতম জানিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।